জীবনে চলার পথে কত সমস্যা যে আসে, আর সেই সমস্যাকে অতিক্রম করে তারপর মানুষের সুখ আসে। তো কি আর বলবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি রান্না, আর কি কি রান্না করলাম আজকে, কি খেলাম, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন কহি ভাজি করছি। কহি আপনাদের গ্রামে বা আপনাদের ভাষায় কি বলে জানাবেন। তো আমি এখানে কহি ভাজি করে নিচ্ছি। তো এই যে আগে আর কি ভাপ দিয়ে নিয়েছিলাম। দেখুন কহিটাকে সিদ্ধ করে ভালোভাবে ছেঁকে নিয়েছি, পানিটা ভালোভাবে টেনে গেছে। তো এখন আমি বাগার দেওয়ার জন্য রেডি। এখন দেখেন তারপরে কত পানি বের হয়েছে। তো এই পানি সবগুলোকে আমি টানাবো, চুলার আঁচ একটু মিডিয়ামে রেখে তারপরে আমি পানিগুলোকে টানাবো। তো এই দেখুন একবারে পানিগুলো টেনে গিয়েছে। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে এটাকে নামিয়ে ফেলবো। দেখুন আমি ফ্রিজ থেকে শিং মাছ নিয়ে নিয়েছিলাম, এখন এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। শিং মাছগুলো আর কি ভুনা করব। তো আজকে একটা স্পেশাল রান্না আর কি, দুইটা তরকারি একটা রেসিপি। যদিও ভুনা করতে চেয়েছিলাম, তো ভাবলাম যে যেহেতু শিং মাছ ভুনা করছি তাহলে আলাদাভাবে কেন করব, তাই আর কি শিং মাছের সাথে আর কি ডিমও একসাথেই ভুনা করে নিয়েছিলাম। তো দেখতেই থাকুন কিভাবে রান্না করলাম। তো আমি এখানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম, তো এখন আবার একটু ধুলাম। তো এখন এই যে তেলের মধ্যে আমি একটু লবণ ছিটিয়ে দিলাম। গরম হলে যে ডিমগুলো ভেজে নিয়েছি, দুইটা ডিম দিয়েছিলাম। ডিমগুলো ভালোভাবে শ্যালো ফ্রাই করে নিব। ডিমগুলো ভাজা হলে তারপরে এগুলোতে আর কি পেঁয়াজ দিয়ে তারপরে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা করে নিব। তো এই যে আমি আদা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট। এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব যেন কাঁচা আদার গন্ধ না থাকে, কারণ কাঁচা আদার গন্ধ থাকলে তরকারি খাওয়ার স্বাদটা যদিও একদমই নষ্ট হয়ে যায়। এই যে আদা এখন ভাজা হয়ে গেছে, এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন এগুলোতে মশলা অ্যাড করব। এই দেখুন এই যে হলুদ দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, কারণ মশলা যত কষাবেন আপনার তরকারির স্বাদ তত বেশি হবে। তো আমি এখানে ভালোভাবে মশলা কষিয়ে তারপরে যে মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো একটু ভালোভাবে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে মাছগুলো যেন সিদ্ধ হয়, তো হালকা একটু পানি দিয়ে দিব, ভালোভাবে আগে কষিয়ে নিয়ে। তো মাছগুলো সিদ্ধ হলে তারপরে এগুলোর মধ্যে ডিম ছেড়ে দিব। দেখুন মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি ডিম ছেড়ে দিলাম। তো এখন ডিমের সাথে আরও ভালো করে কষাবো, তারপরে কষিয়ে কষিয়ে ব্যাস হয়ে যাবে আমার ভুনা তরকারি। আমার আজকের রেসিপি দিয়ে ভাত খাওয়া শুরু করে দিলাম। তো এই দেখুন সর্বপ্রথম আমি কহি ভাজি নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছিলাম কাঁচামরিচ, যদিও লেবু মিসিং ছিল। আসলে লেবুটা অনেক মিস করছিলাম, তো লেবু ছাড়া খেলাম, আর কি করার। তো এখানে আর কি যেবার তরকারি নিয়ে নিলাম, শিং মাছের তরকারি। তো এই কহি দিয়ে খেলাম, আসলে অসাধারণ হয়েছিল রান্নাটা। কাঁচামরিচ দিয়ে খেতে তো আরও মজা লেগেছিলো। আমার ছেলে তো মাছটা এত
ভালো লাগছে যে আমার ছেলে শুধু মাছই খাইছে। কহি ভাজিও অনেক মজা হয়েছে, যদিও আমি এটা ডিম দিয়ে করি না। হ্যাঁ, অনেকে ডিম দিয়ে করে কহি ভাজি, বাট আমার কেমন যেন একটা আস্তে আস্তে গন্ধ আসে, তাই আর কি আমি ডিম দিয়ে ভাজি করি না, আমি এমনিতেই ভাজি করি, এমনিতেই খুব স্বাদ হয়। আপনারাও করে দেখবেন, দেখবেন খুবই মজা লাগে। তো বন্ধুরা, সন্ধ্যা হয়েছিল, তো একটু নুডলস খাওয়ার ইচ্ছে করছিল। তো আমার ছোটো বোন এসেছিলো যেহেতু আমাদের বাসায়, তো ওকে বললাম যে নুডলস রান্না কর। তো যে বলা সেই কাজ, ও আর কি বলা মাত্র, যেহেতু আমরা সবাই নুডলস পাগল, তো ওকে বলা মাত্রই ও নুডলস রান্না করে দিল। তো এই যে সবাই মিলে একসাথে কড়াইতেই বসে খেয়ে নিলাম। যেহেতু আমাদের একটা অভ্যাস আছে যে নুডলস রান্না করলে আর কি কাউকে আলাদা করে বাটিতে দেওয়া হয় না, সবাই পাতিলে করে খায়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো